প্রথমে আগে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি তেলের ওপরে খুব ভালো করে আগে ভেজে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। এবারে মাছ ভাজার তেলে সব কিছুকে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আমি কিন্তু আলাদা আলাদাই করেছিলাম। এবার একটুখানি নেড়ে নেব। আর এদিকে আমি টমেটো, পেঁয়াজ আর লঙ্কার একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম, সেটাই কিন্তু ঢেলে দিলাম। এবারে আমি আঁচটা কম দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু একটু নেড়ে নিয়েছিলাম। তারপরে এদিকে দিয়েছিলাম হলুদ, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু কালার হওয়ার জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছুকে একটু ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে ওই জিনিসটা থেকে তেল বেরোয়। আর এদিকে আমি নিয়েছিলাম একটা পুরো গোটা নারকেল কুড়িয়ে আর জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম। আর ছাঁকনির সাহায্যে নারকেলের যে দুধগুলো ছিল সেগুলো আমি সবটাই বার করে নিয়েছিলাম। আর এদিকে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, তাই এবারে এই দুধ যে জিনিসটা ছিল নারকেলের সেটাই আমি পুরোটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে একটু নেড়ে নেব। আর যেহেতু মালাইকারি হচ্ছে, টেস্টি তো করার জন্য আরও অনেক কিছু করতে হবে। এদিকে এবার ভাজা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ রেখে দেবো আমি ঢাকা দিয়ে। 2 মিনিট হাই ফ্লেমে ঢাকা দেওয়ার পরে ঢাকা তুলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে একেবারে কিন্তু নামিয়ে দেবে। আর নামানোর সাথে সাথেই গরম অবস্থাতেই কিন্তু ওর মধ্যে ঢেলে দেবে কিছুটা পরিমাণে ঘি। তাহলে কিন্তু স্বাদটা পুরো দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো এইরকম চিংড়ি মালাইকারি।